তোমরা কি জানো চিকেনের এই রেসিপিটা একবার নান, রুটি, পরোটার সাথে ট্রাই করলে এর স্বাদ ভুলতে পারবে না কতদিন। চলো বানিয়ে নিই এই রেসিপিটা। প্রথমেই চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো কিছুটা টক দই, হলুদ, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কিছুক্ষণ এইদিকে আমি ম্যারিনেট কিছুটা পরিমাণে পোস্ত আর কাজু বাদাম ভিজিয়ে রেখে দিয়েছি। আর আমি তো গোলমরিচ গুঁড়োটা দিতেই ভুলে গেছিলাম জানো। দিয়ে আবার একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখলাম। কিছুটা পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা আমি একটু পেস্ট করে নিয়েছি। এই দেখো কাজু বাদাম আর ভেজানো পোস্তটা বেটে নিচ্ছি শিলেতে। শিলে বাটলে একটু তার স্বাদ আলাদা হয়। আর এদিকে কিছুটা শুকনো মশলা ভেজে নিচ্ছি, গোটা ধনে, গোটা জিরে, গোটা এলাচ আর একটু জায়ফল দিয়েছি। যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসে ততক্ষণ ভাজতে থাকবো। এইদিকে তেল গরম করে কিছুটা গোটা গোলমরিচ আর একটুখানি তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে ওই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। আর এদিকে ভাজা মশলাগুলো শিলে আমি গুঁড়িয়ে নিচ্ছি। আর একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর দেখুন ম্যারিনেট হয়ে গেছে মাংসটা। আদা রসুন ভালো করে গন্ধ ছেড়ে দিলে আমি এবার মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন মাংস থেকে জল বেরিয়ে গেছে। এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম আর কাজু পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। আর এদিকে প্যান গরম করে কিছুটা পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছিলাম, ওই পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। আর পরিমাণ মতো মাংসেতে নুন, মিষ্টির জন্য, স্বাদের জন্য চিনি দিয়ে নিয়েছি। মাংস অলরেডি সিদ্ধ হয়েই গেছে। এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি পেঁয়াজ, তেল সমস্ত কিছু ঢেলে দিলাম মাংসের। এবার একটুখানি ওই ম্যারিনেট করা বাটির জলটা ধুয়ে দিয়ে দিলাম। এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো ফুটে ওঠা পর্যন্ত। দেখুন ফুটে গেছে, ব্যাস আমার মাংস রেডি, চিকেন রেজালা। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর আমাকে জানাবেন লুচি, পরোটা, নানের সাথে খেয়ে কেমন লাগলো। এটা অবশ্যই লুচি, পরোটা, নানের সাথেই খাবেন, তাতে বেশি স্বাদ ভালো লাগবে।